মুনিবর মুনিবর বলে ডাকা। তাড়াতাড়ি করে ভগবানের চরণে পারসটা ফেলে রেখে ছুটতে ছুটতে এসে দেখলো দরজায় চারজন বৈষ্ণব। আসুন আসুন আমার গৃহে আসুন, আজ আমার কত সৌভাগ্য, কত জনম সুকৃতির ফলে তবে আপনাদের মতো বৈষ্ণবের চরণ পেয়েছি। আসুন আসুন আমার গৃহে আসুন। মায়েরা চিনতে পারলো না, ধরতে পারলো না। কারণ মনে রাখতে হবে বাবা, ভগবান যদি ধরা দেয় তবে তো ধরা পড়বে, আর ভগবান যদি জীবনে ধরা না দেয় এ জীবনে কোনোদিন ভগবানকে ধরা যায় না। যেই না ভগবান এসে সন্দীপনী মনির দরজায় আঁচল পেতেছে, মনিবা কিছু খেতে দিতে পারবে? আর যেই না খাবারটা চেয়েছে বাবা, তাড়াতাড়ি করে সন্দীপনী মনি বসার জায়গা দিয়ে বলছে আসুন আসুন আপনি বসুন, আমি দেখছি আপনার জন্য কি ব্যবস্থা করা যায়। হায় রে, যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যে মনে করলে যার বাড়িতে যাবে সে তাকে খেতে দেবে। তবে মায়েরা মনে রাখবেন বাবা, ভগবান কোনোদিন বড় লোকেদের হয় না, ভগবান সব সময় হয় কাঙালদের, গরিবদের। কারণ গরিব থাকলে তুমি ভগবানকে ভালোবাসতে জানবে, আর যেই আমার ভগবান তোমাকে একটু ধনী করে দেবে, যেই ভগবান তোমাকে একতলা দুতলা তিনতলা চারতলা তৈরি করে দেবে, আর কে ভগবানের ধার ধারে। কিন্তু বাবা এইটা মনে রাখবে, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। আজকের যদি তুমি রাজরানী হইও, ধন ঐশ্বর্য পেও, যদি তুমি তার কথা ভুলে না যাও, এই জগতে জানবে তুমি একমাত্র হতে পেরেছো ভক্ত। তো আজকে সন্দীপনী মনি কেমন ভক্ত দেখে, চারজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করে বসার জায়গা দিয়েছে। আর জানে বাবা ঘরেতে যা চাল ডাল আছে ওইটুকু রন্ধন করে অতিথি সেবা হয়ে যাবে। কিন্তু এত সোজা নয়, ভগবান যার বাড়িতে আসে বাবা তার ঘর খালি করে দিয়ে দেয়। যেই না সন্দীপনী মনি ঘরের মধ্যে গিয়ে চালের হাঁড়িটা খোলা, সঙ্গে সঙ্গে দেখে না বাবা একটাও চাল ডাল পড়ে নেই। গেল কোথায়? ভগবান ওই বাড়িতে প্রবেশ করে সবার আগে ওই চাল ডাল গুলোকে সব হরণ করে নিয়েছে। ভক্তকে একবার যাচাই করে দেখতে হবে না ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। আর যখনই ভগবান যাচাই করতে গিয়ে সবকিছু চাল ডাল হরণ করে নিয়েছে, সন্দীপনী মনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দয়াময় আজ আমি কি দিয়ে অতিথি সেবা দেব। যখনই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে ছিল, আদর করে বাবা তাকে বটু বলে ডাকতো, আর বটু ছুটতে ছুটতে এসেছে, বাবা 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 বাবা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে বাবা? খোকা আমার দুয়ারে চারজন বৈষ্ণব এসেছে, আমার দুয়ারে যে কিছু নেই বাবা, বলতে পারিস আমি কি দিয়ে সেবা দেব? ও এই জন্য তুমি ভেঙে পড়ছো? দাও দাও তো দেখি তোমার ওই ভিক্ষা ঝোলাটা দাও, আমি একটু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনি। আরে বাবা তুই পারবি? কেন পারবো না বাবা, কেন পারবো না? আজকে তুমি বেঁচে আছো, আজ আমার মা বেঁচে আছে, কিন্তু যেদিন এরা কেউ থাকবে না সেদিন তোমার ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। তার থেকে যদি আমি আগে থেকে একটু শিখে রাখি তাতে তো অসুবিধা হবে না বাবা। দাও ঝোলাটা দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। বাবা বলছে, দেখ খোকা তুই কিন্তু দূরে কোথাও যাবি না, কেমন কাছাকাছি ভিক্ষা করেই তুই চলে আসবি। ঠিক আছে বাবা, আমি যাব আর চলে আসবো। বাবা ঠাকুর এরা তো জানে না এদের বাড়িতে যে চারজন বসে আছে সেই হলো এদের আরাধ্য দেবতা। ভগবান মনে মনে চিন্তা করছে, হায় রে
ছেলেটা বাবাকে পরীক্ষা করতে এলাম, ও সামনে বাধা হয়ে দাঁড়ালো। তবে এবার তোমার ছেলেটাকে একটু যাচাই করে দেখতে হয়। আর ছেলেটাকে যাচাই করতে গিয়ে বাবা ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর বটুর মূর্তি বের করে আসল বটু যাওয়ার আগে বটু আমার ভগবান বটু সেজে গোটা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলেন তো মাইরা,